আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর আবার তোমাদের সাথে ক্লাসে আসছি আমি। এই করোনাকালীন সময়ে আমরা চাই তোমরা পুরো সময়টা সুস্থ সুন্দর থাকো এবং টাইমটাকে ফ্রুটফুলি ইউজ করো। সেই উদ্দেশ্যেই ঢাকা কলেজ কর্তৃপক্ষ অনলাইন ক্লাসের ব্যবস্থা শুরু করেছিল লকডাউনের শুরু থেকেই। তো আমরাও চেষ্টা করেছি তোমাদের কাছে আসা, তোমাদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে তোমাদের সময়টাকে কাজে লাগানোর জন্য। তাহলে আজকে আমরা পরিসংখ্যান বিভাগের থার্ড ইয়ারের স্টুডেন্টদের একটা ক্লাস নিব। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। তো চলো আমরা তাহলে শুরু করি আজকের ক্লাস। রিগ্রেশন অ্যানালাইসিসের উপর আজকে তোমাদের একটা ক্লাস নিচ্ছি আমি। আমরা এর আগে বেশ কয়েকটা ক্লাস কিন্তু আমরা করেছি, অনেকগুলো ক্লাস তোমাদের নেওয়া হয়েছে আমাদের। তো আজকে তোমাদের আমি যে টপিকটা করাবো সেটা হচ্ছে হ্যাট ম্যাট্রিক্স অ্যান্ড কুকস ডিস্টেন্স বা কুক স্ট্যাটিস্টিক্স বলি আমরা রিগ্রেশন অ্যানালাইসিসে। তো আমরা তাহলে শুরু করছি আজকের ক্লাস রিগ্রেশন অ্যানালাইসিসের উপরে। আজকে তোমাদের কোর্স কোড হচ্ছে স্ট্যাট 303। তোমাদের কোর্স টাইটেল হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। আমরা প্রথমেই দেখব হ্যাট ম্যাট্রিক্সটা কি। The Hat matrix is a matrix used in regression analysis and analysis of variance. It is defined as the matrix that converts values from the observed variable into estimation obtained with the least square method. Therefore, when performing linear regression in the matrix form, if y estimated. আমরা লিনিয়ার রিগ্রেশনে কি করি? একটা লিনিয়ার মডেল নিয়ে আমরা কাজ করি। y is equal to a plus bx, যেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। হ্যাট ম্যাট্রিক্সের আরেকটা নাম হচ্ছে প্রজেকশন ম্যাট্রিক্স। এটাকে অনেক সময় ইনফ্লুয়েন্স ম্যাট্রিক্সও বলা হয়। তো in statistics, the projection matrix, sometimes also called influence matrix or hat matrix, maps the vector of response values, that is dependent variable, যেটা আমরা রিগ্রেশন মডেলে y is equal to a plus bx হলে y কে আমরা বলি dependent variable, to the vector of fitted values or predicted values. আমরা জানি এই dependent variable এর কিন্তু আমরা একটা estimated value বের করি। It describes the influence each response value has on each fitted values. The diagonal elements of the projection matrix are the levers which describe the influence each response value has on the fitted value for that same observation. তোমরা মনে হয় বুঝতে পেরেছো এখানে যে এখানে হ্যাট ম্যাট্রিক্সের কাজটা মূল কাজটা হচ্ছে যে হ্যাট ম্যাট্রিক্সের যে ডায়াগোনাল এলিমেন্টস আছে, যেটা তোমাকে ব্যাখ্যা করবে যে রেসপন্স ভ্যালুর ইনফ্লুয়েন্সটা ফিটেড ভ্যালুর উপরে কতটুকু, সেই ব্যাখ্যাটা আমরা হ্যাট ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টস থেকে পেয়ে থাকি। সাপোজ আমরা একটা এস্টিমেটেড লিনিয়ার মডেল দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে y is equal to x beta প্লাস এরর। x হচ্ছে ম্যাট্রিক্স অফ এক্সপ্লেনেটরি ভেরিয়েবল, যেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলি। আবার এটাকে অনেক সময় ডিজাইন ম্যাট্রিক্সও বলা হয়ে থাকে। বিটা ইজ এ ভেক্টর অফ unknown parameters to be estimated and epsilon is the error vector. Many types of model and techniques are subject to this formulation. তো বিভিন্ন ভাবে আমরা এখানে মডেল এস্টিমেট করে থাকি। লিনিয়ার লিস্ট স্কয়ার মেথড আমরা মেইনলি ইউজ করে থাকি, যেটা অর্ডিনারি লিস্ট স্কয়ার। এই ক্ষেত্রে আমরা এই বিটা যেটা ছিল যে ভেক্টর, যেটা প্যারামিটার, সেটাকে কিন্তু আমরা যখন ম্যাট্রিক্স ফর্মে করি তখন আমরা এটাকে
এভাবে পাই যে বিটা এস্টিমেট ভ্যালুটা হচ্ছে x ট্রান্সপোজ x ইনভার্স x ট্রান্সপোজ y লিস্ট স্কয়ার এস্টিমেশনের মাধ্যমে আমরা এটা পেয়ে থাকি। এখন ফিটেড ভ্যালুটা কি হবে তখন দেখো y is equal to x beta that is x transpose x inverse x transpose y. Therefore, the projection matrix is given by P is equal to x into x transpose x inverse x transpose. তোমরা এর আগের ক্লাসগুলোতে কিন্তু আমরা এই প্রজেকশন ম্যাট্রিক্স বা হ্যাট ম্যাট্রিক্স H ধরে রিগ্রেশন অ্যানালাইসিসে ক্লাসে আমরা কিছুটা করিয়েছি। তোমরা খেয়াল করেছো হয়তো যে ওখানে আমরা অলরেডি হ্যাট ম্যাট্রিক্স সম্বন্ধে একটা ধারণা পেয়েছিলাম। তো যখন ওয়েটেড এন্ড জেনারেলাইজড লিস্ট স্কয়ার মেথডে আমরা যাব তখন প্যারামিটারটা আমরা এইভাবে লিখতে পারি x ট্রান্সপোজ এররটাকে আমরা বলি phi ইনভার্স x ট্রান্সপোজ phi ইনভার্স y। এই ক্ষেত্রে হ্যাট ম্যাট্রিক্সটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। Again, it may be seen that h square is equal to h into h is equal to h. Now it is no longer symmetric. হ্যাট ম্যাট্রিক্সের কিছু প্রপার্টিজ আমরা একটু দেখে নিচ্ছি। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিজাইন ম্যাট্রিক্স, এখানে আমরা x কে ডিজাইন ম্যাট্রিক্স বলে থাকি। Some factors of the projection matrix in this setting are assumed as follows: u is equal to 1 minus p into y and u is equal to y minus py rectangular perpendicular x. P is symmetric and so is m is equal to 1 minus p. P is idempotent, that is p square is equal to p and so is m. অর্থাৎ p idempotent matrix এবং m ও সেই ক্ষেত্রে idempotent matrix কারণ m is equal to 1 minus p. If x is an n by r matrix with rank x is equal to r, then rank of p is equal to also r. The eigenvalues of p consist of r ons and n minus r zeros, while the eigenvalue of m consists of n minus r ons and r zeros. X is invariant under p, that is px is equal to x. Hence 1 minus p into x is equal to 0. এগুলো হচ্ছে আমরা কিছু প্রপার্টিজ দেখে নিলাম প্রজেকশন ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এটাকে আমরা এখানে p দিয়ে ডিনোট করেছি। নেক্সট আমরা যাচ্ছি p is unique for certain subspace. The projection matrix corresponding to linear model is symmetric and idempotent. এটা সবসময় মনে রাখতে হবে যে লিনিয়ার রিগ্রেশন মডেলের ক্ষেত্রে প্রজেকশন ম্যাট্রিক্সটা সিমেট্রিক এবং idempotent, that is p square is equal to p. আমরা এটা এর আগেও বলেছি। However, this is not always in case. সবসময় যে এটা হবে এমন কোনো কথা নাই। Locally weighted scatter plot smoothing, for example, the hat matrix is in general neither symmetric nor idempotent. For linear models, the trace of the projection matrix is equal to the rank of x. That is, x এর rank এবং projection matrix এর trace is equal. Which is the number of independent parameters of linear model? That is, linear model এ যতগুলো independent parameter থাকবে তখন projection matrix এর rank হবে তত। For other models such as Loess, that এগুলো তোমাদের অতটা সিলেবাসে নেই, তো এগুলো আমরা আলোচনা না করছি। আমরা এখন দেখছি যে practical application of projection matrix in regression analysis include leverage and Cook's distance, which are concerned with identifying influential observation, that is, observations which have a large effect on the result of a regression.
অর্থাৎ আমরা নেক্সটে দেখব যে কুকস ডিসটেন্স বা কুকস স্ট্যাটিস্টিক্স যে আমরা আলোচনা করব সেই ক্ষেত্রে কিন্তু প্রজেকশন ম্যাট্রিক্সের একটা রিলেশন আছে, দ্যাট ইজ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ দ্য প্রজেকশন ম্যাট্রিক্স। এটা হচ্ছে লিভারেজ এবং কুকস ডিসটেন্সকে ইনক্লুড করে থাকে। এখন আমরা দেখি কুকস ডিসটেন্স এন্ড আউটলায়ার কি। ইন স্ট্যাটিস্টিক্স কুকস ডিসটেন্স, এটাকে অনেক সময় কুকস ডি বলা হয় বা কুকস স্ট্যাটিস্টিকও বলা হয়, ইজ এ কমন মেজারমেন্ট অফ ডাটা পয়েন্ট ইনফ্লুয়েন্স। আমরা প্রজেকশন ম্যাট্রিক্সে দেখেছিলাম যে একটা ভেরিয়েবল এস্টিমেটেড ভেরিয়েবলকে কিভাবে ইনফ্লুয়েন্স করে, এক্ষেত্রে কিন্তু কুকস স্ট্যাটিস্টিক বা কুকস ডিসটেন্সও এটার সাথে রিলেটিভলি একই কাজ করে থাকে। It is a way to find influential outliers in a set of predictor variables when performing a least square regression analysis. The concept was introduced by an American statistician named R. Dennis Cook, hence it was called after him. The formula আমরা এইভাবে লিখতে পারি কুক স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে যে DI is equal to N, J is equal to 1 top to N, YJ estimate minus YJI estimate, বা এটাকে আমরা বলি হ্যাট স্কয়ার divided by P plus 1 sigma estimate square. এখানে YJ the jth fitted response value, YJI the jth fitted response value where the fit does not include observation I. ঠিক আছে, এখানে এখানে I অবজারভেশনটা ইনক্লুড করা হয় নাই, সেটা হচ্ছে YJ. P the number of regression coefficient, that is parameter, sigma the estimated variance from the fit based on all observation, এটাকে আমরা বলি mean square error. If a data point has a Cook's distance of more than 3 times the mean, it is a possible outlier. এখানে আমরা কিছু ব্যাখ্যা দিচ্ছি, কিছু এটাকে আমরা ব্যাখ্যা দিচ্ছি যে কতগুলো ক্ষেত্রে কি কি ঘটনা হতে পারে। Number 2, any point over 4 by n, whereas n is the number of observation, should be examined. Number 3, to find the potential outliers, proceeding value using F distribution, a percentile over 50 indicates a highly influential point. For simplicity, a operational guideline of DI is greater than 1 has been suggested, which means that if a DI value of more than 1, it indicates an influential value was found, but you may want to look at values above 0.5. অর্থাৎ 0.5 এর বেশি হলে আমরা ইনফ্লুয়েন্সিয়াল ভ্যালু আছে এটা বলতে পারি, এবং DI is greater than 1 হলে তো অবশ্যই এটা বলা যায়। আমরা এখানে কিছু সাইড নোট দেখতে পাচ্ছি যে that Cook's distance measure does not always correctly identify influential observation. John Fox 1991 in this book Regression Diagnosis and Introduction to explain that a point can only be seen as a potential outlier if it visually stands out from the rest of the data. এখন আমরা দেখব Cook's D বা Cook's statistics কোন কোন ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। Number 1, when suspect influence problem. Number 2, when graphical display may not be adequate. Number 3, when performing a least square regression analysis. That is এই তিনটা ক্ষেত্রে আমরা Cook's D ইউজ করতে পারি। একটা হচ্ছে যে যখন ইনফ্লুয়েন্স প্রবলেম থাকবে, যখন গ্রাফিক্যাল ডিসপ্লেটা অ্যাডুকুয়েট হবে না, আর হচ্ছে যখন লিস্ট স্কয়ার রিগ্রেশন অ্যানালাইসিস আমরা পারফর্ম করব তখন। আমরা কুকস ডিসটেন্স বা কুকস ডি নিয়ে আরেকটু কথা বলছি, যে ইন স্ট্যাটিস্টিক্স কুকস ডিসটেন্স অর
Cook's D is a commonly used estimate of the influence of a data point when performing a least square regression analysis. In practically ordinary least square analysis, Cook's distance can be used in several ways to indicate influential data points that are particularly worth taking for validity, or to indicate region of the design space where it would be good to be able to obtain more data points. এইসব ক্ষেত্রে আমরা কুক ডিস্টেন্স ইউজ করতে পারি। আমরা আগেও কিছু বলেছি, 3টা পয়েন্ট বলেছি, এখানে আমরা আরো কয়েকটা পয়েন্ট পেয়েছি। It is named after the American statistician R. Dennis Cook, who introduced the concept in 1977. এখন আমরা ডেফিনেশনে যাচ্ছি। Data point with large residuals and or high literacy may distort the outcome and accuracy of a regression. Cook's distance measures the effect of deleting a given observation. Points with a large Cook's distance are considered to merit closer examination in analysis. এখানে দেখো কুকস ডিস্টেন্সের একটা ফর্মুলা দিয়েছে, যেটা হচ্ছে যে DI of observation I is defined as the sum of all change in the regression model when observation I is removed from it. That is, DI is equal to J is equal to 1 upon Yj square PS square, where Ji is the fitted response value obtained when excluding I, and S square হচ্ছে E transpose En minus P, that is mean square error of regression model. Equivalently, it can be expressed using the leverage. এটাকে আবার এভাবেও লেখা যায় যে EI square divided by PS square into HII divided by 1 minus HII whole square. For algebraic expression, first define y is equal to x beta plus error. আমরা জানি যে regression analysis এর ক্ষেত্রে error normally distributed with mean 0 and variance sigma square, আর beta is equal to beta 0, beta 1 up to beta p minus 1 is the coefficient of coefficient matrix P, is the number of covariates or predictor for each observation, and X is the design matrix including a constant, the least square estimators, then the B is equal to X transpose by X prime X inverse X prime Y. Consequently, the fitted predicted value for the mean of Y are Y is equal to X beta. এখানেই কিন্তু আমরা এটা আলোচনা করেছি যে কিভাবে এখানে H যেটাকে আমরা hat matrix বলি এটা চলে আসছে, বা projection matrix Y estimate is equal to X beta HY, where H is equal to X into X prime X inverse X prime is the projection matrix or hat matrix. The ith diagonal element of H given by HII is equal to X I prime X prime X whole inverse XI is known as the leverage of the ith observation. Similarly, ith element of the residual vector E is equal to Y minus Y estimate, that is 1 minus H into Y is denoted by EI by epsilon I. নেক্সট আমরা দেখব যে তখন কুকস ডিস্টেন্সকে আমরা এভাবে আইডেন্টিফাই করতে পারি। দ্যাট ইজ আমাদের যেটা ছিল আমরা পরে যেটা আলোচনা করছিলাম কুক ডিস্টেন্স বা কুকস ডি নিয়ে। এখানে আমরা প্রথমে হিস্ট্রিটা বলেছি, তারপরে ডেফিনেশন দিতে গিয়ে আমরা রেগুলার রিগ্রেশন মডেলটা এখানে ব্যাখ্যা করেছি,
এবং এখানের মধ্যে হেড ম্যাট্রিক্স চলে আসছে। নেক্সট আমরা দেখেছি কিভাবে এটাকে ফর্মুলেটেড করা হয়েছে এবং এটার ব্যাখ্যা আমরা দিয়েছি। এখন আমরা একটু পেছনে যাচ্ছি, যেটা তোমরা আগেও আমরা শিখেছি যে রেসিডুয়াল বা এরর্স এন্ড রেসিডুয়াল দুটা কি জিনিস অ্যাকচুয়ালি। In statistics, an optimization error and residuals are too close related and easily confused measures of the deviation of an observed value of an element of a statistical sample from its theoretical value. That is, আমরা error বলতে বুঝাচ্ছি যে একটা ডিফারেন্স, কিসের ডিফারেন্স, যে অবজার্ভড ভ্যালুর সাথে থিওরিটিক্যাল ভ্যালুর ডিফারেন্স। এখন আমরা যে এরর বা ডিস্টারবেন্স কথাটা বলি, তোমরা দেখো যে error or disturbance of an observed value is the deviation of the observed value from the unobservable true value of a quantity of interest. For example, a population mean, যেটা ট্রু ভ্যালু ছিল আমাদের। আমরা স্যাম্পল এবং পপুলেশন নিয়ে আলোচনা করতে গিয়ে দেখি যে স্যাম্পল ইজ এ রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ দ্য পপুলেশন। দ্য পপুলেশন ভ্যালু থেকে যখন আমরা একটা ডেভিয়েশন নিব একটা অবজারভেশনের, সেটা হবে এরর অর ডিস্টারবেন্স। আর রেসিডুয়ালটা আমরা কাকে বলবো? রেসিডুয়ালটা বলবো আমরা observed value is an observed value is the difference between the observed value and the estimated value of the quantity of interest. For example, a sample mean. তাহলে রেসিডুয়ালটা আমরা কাকে বলছি? এস্টিমেটেড ভ্যালু থেকে যখন অবজার্ভড ভ্যালু ডিফারেন্স নিচ্ছে, দ্যাট ইজ স্যাম্পল মিন কিন্তু একটা এস্টিমেটেড ভ্যালু। এটা থেকে যখন অবজারভেশন ডিফারেন্স নিচ্ছে তখন আমরা বলতে পারি এটা রেসিডুয়াল। বাট পপুলেশন মিন থেকে যখন আমরা ডিফারেন্সটা নিচ্ছি সেটাকে আমরা বলি এরর। এই কনসেপ্টটা আমাদের সবারই থাকা উচিত। আমরা সবসময় এরর, রেসিডুয়াল একই কথা বারবার বলে যাচ্ছি, অ্যাকচুয়ালি দুইটার মধ্যে সিম্পল ডিফারেন্স আছে। তো the distinction is most important in regression analysis, where the concepts are sometimes called regression errors and regression residuals, and they lead to the concept of studentized residual. এখন আরেকটু আমরা এখানে দেখতেছি যে রেসিডুয়াল অর ফিটেড অবজারভেশন। এটা মনে রাখতে হবে যে রেসিডুয়ালটা আমরা পাচ্ছি ফিটেড অবজারভেশন থেকে। অন দ্য আদার হ্যান্ড, in an residual on the other hand is an observed estimated of the unobservable statistical error. Consider the previous example with mean heights, and suppose we have a random sample of n people. The sample mean could serve as a good estimator of the population mean. Then we have the difference between the height of each man in the sample and observable population mean is a standard error, whereas the difference between the height of each man in the sample and the observable sample mean is a residual. Note that because of the definition of the sample mean, the sum of residuals within a random sample is necessarily zero, and thus residuals are necessarily not independent. The statistical error, on the other hand, are independent, and their sum within the random sample is almost surely not zero. তাহলে দেখা যাচ্ছে যে এখানে ডেফিনিশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাম অফ দ্য রেসিডুয়ালস এটা জিরো, and thus the residuals are necessarily not independent. But error যেটা আমরা বলি, error কিন্তু independent এবং their sum within the random sample is almost surely not zero. জিরো হতে হবে, এটার সামেশনটা জিরো হতে হবে, এটার নেসেসারি না, এবং এটা ইন্ডিপেন্ডেন্ট। বাট
sum of the residual কিন্তু 0, but sum of the error not 0, sum of residual not independent, sum of error is independent. তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এরর এবং রেসিডুয়াল দুইটা কিন্তু আলাদা জিনিস। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে ক্লাসটা আলোচনা করলাম, এখানে ছিল হ্যাট ম্যাট্রিক্স। আমরা একটু দেখে আসি আগে থেকে যে আজকে আমরা কি কি বিষয় আলোচনা করেছি। আমরা শুরু করেছিলাম হ্যাট ম্যাট্রিক্স বা প্রজেকশন ম্যাট্রিক্স দিয়ে, এটার ডেফিনেশন। নেক্সট আমরা দেখেছি আরেকটা ডেফিনেশন বা ব্যাখ্যা দেখেছি। আমরা লিস্ট স্কয়ার মেথডের মাধ্যমে প্যারামিটার এস্টিমেশন করি এবং ম্যাট্রিক্স ফর্মে বিটা এস্টিমেটেড ভ্যালুটা দেখে এখান থেকে আমরা প্রজেকশন ম্যাট্রিক্সটা বের করেছি বা হ্যাট ম্যাট্রিক্সটা বের করেছি এবং দেখেছি ওয়েটেড এন্ড জেনারেলাইজড লিস্ট স্কয়ারের ক্ষেত্রে কিভাবে এই হ্যাট ম্যাট্রিক্সকে ব্যাখ্যা করা যায় বা কিভাবে আমরা লিখতে পারি সেটাও দেখেছি। আমরা এরপরে কিছু প্রপার্টিজ দেখেছি, আলোচনা করেছি হ্যাট ম্যাট্রিক্স সম্বন্ধে। এখানে আমরা পি দিয়ে হ্যাট ম্যাট্রিক্সটাকে পি দিয়ে ডিনোট করেছি এবং এটার কিছু ইন্টারপ্রিটেশন আমরা এখানে বলেছি, এটার ইউজেস, এটার অ্যাপ্লিকেশন, এগুলো এখানে বলা হয়েছে। এরপরে আমরা গিয়েছি কুকস ডিস্টেন্স কি, এটার ডেফিনেশন, ফর্মুলা আমরা দেখেছি। তারপরে আমরা এটার সূত্রগুলোর প্রত্যেকটা ব্যাখ্যা করেছি, আইটেম ব্যাখ্যা করেছি। নেক্সট আমরা দেখেছি যে কিছু পয়েন্ট, কিছু ইন্টারপ্রিটেশন এখানে আমরা আলোচনা করেছি কুকস স্ট্যাটিস্টিক বা কুকস ডিস্টেন্স সম্বন্ধে, যেটা আমরা এরপরে আমরা এটার ইউজেস দেখেছি যে হোয়েন টু ইউজ কুকস ডি। নেক্সট আমরা উইকিপিডিয়া থেকেও আমরা কুকস ডিস্টেন্সের আরো কিছু ব্যাখ্যা পেয়েছি এবং এই ডেফিনেশন প্লাস লিস্ট স্কয়ার মেথডের মাধ্যমে হ্যাট ম্যাট্রিক্সের মাধ্যমে কিভাবে এটা আসছে সেটাও আমরা এখানে দেখিয়েছি। পরে আমরা এরর এবং রেসিডুয়াল নিয়ে আলোচনা করেছি যে জিনিস এই দুইটা কখন আমরা এরর বলবো, কখন আমরা রেসিডুয়াল, দুইটা একটু ডিফারেন্ট জিনিস, এটা সম্বন্ধে একটু আইডিয়া নিয়েছি এবং আমরা এই দুইটা ডিফারেন্স নিয়েও বলেছি যে কোনটা রিগ্রেশন এরর এবং কোনটা রিগ্রেশন রেসিডুয়াল। তো আমাদের আজকের আলোচনায় যা যা ছিল হ্যাট ম্যাট্রিক্স বা প্রজেকশন ম্যাট্রিক্স এবং কনসেপ্ট অফ রেসিডুয়াল অ্যান্ড এরর্স, এগুলো আমরা আজকে ডিটেলস তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো। তোমরা এগুলো স্টাডি করবে বেশি বেশি করে, যত স্টাডি করবে তত তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে এবং পড়াশোনা, পরীক্ষা সামনে চলে আসছে, তোমরা অবশ্যই সবকিছু আয়ত্তে আনার চেষ্টা করবে, বারবার প্র্যাকটিস করবে। পরীক্ষা তোমরা বুঝতেই পারছো করোনাকালীন সময়ে আমরা তোমাদের চেষ্টা করেছি পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার এবং বিভিন্ন ধরনের পরীক্ষা, টেস্ট, ইন কোর্স, এগুলো আমরা তোমাদেরকে অংশগ্রহণ করিয়েছি যাতে তোমরা প্রিপারেশন নিতে পারো। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।